আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টুঙ্গিপাড়া গুড়িয়ে দেওয়ার শপথ নিয়েছে পিনাকি। ওই 3 ইঞ্চি মুফাসসল সাহেব বলেছেন 3 ইঞ্চি মনে করতেছে আমি তো ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দিয়েছি। ডক্টর ইউনূস সরকার কিছুই করলো না, কিছুই বলল না। ডক্টর ইউনূস সরকারের নিরাপত্তা বাহিনী তার 30 সীমানায় গেল না, তারা বরঞ্চ সিটি কর্পোরেশন থেকে বুলডোজার দিল এবং সারা বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের মোরাল, তারপরে ছবি মূর্তি এগুলো ভাঙলাম, আনন্দ উৎসব করলাম, গরু জবাই করে জিয়াফত করলাম। সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুই বলল না। আয়নাঘর নিয়ে অনেকে রিয়াক্ট দিয়েছিল, সেটাতে ওর নাকি গায়ে লাগছে এবং বলছে আমি শপথ নিলাম টুঙ্গিপাড়া তোদের শেষ স্মৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি গুড়িয়ে দিয়ে আমি তোদের শেষ স্মৃতিটুকু মুছে দেব। পাপের ঘোড়া পূর্ণ করো না পিনাকি। তুমি নিজেকে যা ভাবতেছো তুমি তা না। একটু হাতি হাবড়ে পড়েছে বলে তুমি ইচ্ছা মতো করছো। শক্তি সঞ্চয় করে তুমি এক বুলডোজার দিয়ে 32 নম্বর ভেঙেছ। এর কারণে তোমার সরকারের যে তলে তলে কতটা বাস গিয়েছে বা তার আয়ুষ্কাল যে কতটা কমে গিয়েছে তুমি সেটা হয়তো বা জানো না। কারণ এই সরকার যদি শান্তিতে আগামী 10 বছর থাকতো, 5 বছর থাকতো, সেটার মেয়াদকাল অনেকটা শর্টকাট হয়ে গিয়েছে। পিনাকি, তুমি নিজেকে পাপ করতে করতে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাচ্ছ এবং নিজের তো কিছু করতেছো না, বিদেশে বসে আছো এবং 14 গোষ্ঠী তো কেউ আর এদেশে নাই, স্ত্রী সন্তান, বিদেশে বসে এই যে সকল মানুষদেরকে উস্কাচ্ছ, এর কারণে আমাদের দেশের যে কী পরিমাণ ক্ষতি হতে পারে সেটা তুমি একবারও ভাবতেছো না। তুমি তোমার কথায় যারা নাচতেছে বা তোমার কথায় যারা গোপালগঞ্জে যাবে বলে ইচ্ছা পোষণ করতেছে তাদের জ্ঞাতার্থে দু একটা কথা বলি। সুনামগঞ্জে আজকে আওয়ামী লীগ বিএনপি ঘোষণা দিয়ে সংঘর্ষ চলতেছে। এরকম বাংলাদেশের একাধিক স্থানে এই ঘটনাগুলো ঘটছে। আজকে তুমি মনে করছো না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরটাকে উড়াইয়ে দিবা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়ি ভেঙে ফেলেছ। যারা নীরব ছিল, নীরব আছে, এদের ফিউচার যে কত বড় ক্ষতি করলা তুমি বা তারা কতটা ক্ষতিগ্রস্ত হলো এই নীরবতার মৌন সম্মতি দিয়ে, সেটা তুমি বুঝবা। তুমি যদি বেঁচে থাকো তাহলে তুমি দেখে যাবা যে এর আউটকাম, এর ফলটা কি আসে। এবং যারা নীরব হয়ে প্রকাশ্যে এসে মিডিয়ায় এটার সাপোর্ট করেছে, এর এগেনস্টে কথা বলেছে, জিয়াফত করেছে, তাদের অবস্থা কি হয়। কারণ বিশ্ব পলিটিক্স বুঝতে হবে। ওই যে ডোনাল্ড ট্রাম্প 13ই ফেব্রুয়ারি বলল যে বাংলাদেশের সরকার পরিবর্তনের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। 20শে ফেব্রুয়ারি এসে কিন্তু ঠিকই বলছে যে ডিপ স্টেটের ভূমিকা আছে, 29 মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে। এখন কথা কি বুঝতে পারো? কিছু বোঝো? বা ভবিষ্যতেও 29 মিলিয়ন ডলার দেওয়ার কথা বলেছে যে হ্যাঁ, রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র ফেরত নিয়ে আসার জন্য 29 মিলিয়ন ডলার জো বাইডেন দিতে চেয়েছিল। তো সব কিছুই ঘটবে। কারণ পলিটিক্স, জিও পলিটিক্স যদি বুঝে থাকতা, আমার মনে হয় না যে তুমি জিও পলিটিক্স বোঝো। তুমি যে নোংরা পলিটিক্স বোঝো, তুমি যে ধ্বংসাত্মক পলিটিক্স বোঝো, এটুকু আমি বুঝি। কিন্তু তুমি যে জিও পলিটিক্স বোঝো না, তুমি যে শান্তির পলিটিক্স বোঝো না, এটুকু আমি বুঝি। এজন্য বলবো, সাহস দেখানো ভালো, কিন্তু সাহসের মাত্রাটা এমন জায়গায় নিয়ে যাও না পিনাকি, যার কারণে বাংলাদেশের অবুঝ নিরীহ মানুষগুলো যারা বক্তব্য শুনে হিতাহিত বিচার না করে
বিভিন্ন সংঘর্ষে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে তাদের ক্ষতি করো না, কারণ তোমার কোনো ক্ষতি হবে না এটা আমি জানি। কারণ তুমি বিদেশে বসেই তোমার আখিরি গুছাই নিয়েছো এবং তুমি যেভাবে রিফিউজি হয়েছো এবং এদেশে তোমার এগেনস্টে যে মামলাগুলো আছে সেই মামলাগুলোর কখনো নিষ্পত্তি হবে না, বা সেই মামলা থেকে তুমি কখনোই কোনোভাবেই নিস্তার পাবে না। সুতরাং তুমি রিফিউজি হিসাবে ফ্রান্সে আসবে, ফ্রান্সেই থাকবা, ওখান থেকে ফিরবা না, এটুকু আমরা জানি। তো এই বাংলাদেশের মানুষকে আর উস্কে দিয়ে এমন কিছু করো না যাতে করে বাংলাদেশে গৃহযুদ্ধ মোটামুটি লেগে গিয়েছে। এখন প্রতিদিন যে পরিমাণ খুন হচ্ছে, একটা পক্ষ আর একটা পক্ষকে যেভাবে হত্যা করছে, বা যেভাবে প্রতিদিন ধর্ষণ, খুন, রাহাজানি, ডাকাতি হচ্ছে, তাতে করে বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশ চরম খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে। সুতরাং পিনাকি, লাস্ট তোমাকে আমি বললাম, তুমি বাড়াইতে বাড়াইতে এমন জায়গায় বেড়ে যাও না যার কারণে এদেশের মানুষের চরম মূল্য দিতে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।